হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ ইন স্টাইল উইথ জয়ী ব্লগস। তো আজকে সানডে স্টোরি হচ্ছে আমি আমার বন্ধু চলে গিয়েছিলাম গালাওয়াত দ্য টেস্ট অফ ঘরানায়। এটা হচ্ছে বিধাননগরের সেক্টর 1-এর বিই ব্লকে, বিই 97, অর্থাৎ কোয়ালিটি বাস স্টপের একদম পাশে। তো আমরা ভেতরে ঢুকে দেখলাম যে ইন্টেরিয়ারটা বেশ সুন্দর। আগেকার দিনের মুঘল আমলের যে প্যালেসিয়াল বিল্ডিংগুলো ছিল তার মতোই ইন্টেরিয়ারটা, কিন্তু ভেতরটা একদমই স্পেশিয়াস নয়। 3টে টেবিল এবং হার্ডলি অ্যাট এ টাইম 10 জনকে অ্যাকোমোডেট করতে পারবে। তো সেই কারণে আজকে যেহেতু সানডে ছিল, মোটামুটি বেশ ভালোই লোকজন হয়েছিল, কিন্তু সবাইকে কিন্তু একদম রেস্তোরাঁর বাইরে অপেক্ষা করতে হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছিল। তো আমরা 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম, তারপরে ভেতরে ঢুকলাম। মেনু কার্ড দেওয়া হলো। মেনু কার্ডে যা দেখলাম যে প্রচুর রকম আইটেমস রয়েছে, প্রচুর অপশানস, এবং প্রাইসগুলো যথেষ্ট রিজনেবল। অ্যাকচুয়ালি এই জায়গাটা আমরা সিলেক্ট করেছিলাম একজন ফুড ব্লগারের রিল দেখে। আমার বন্ধু আমাকে শেয়ার করেছিল রিলটা। আমার দেখে মনে হয়েছিল খাবারগুলো দারুণ টেস্টি, এমনভাবে দেখানো হয়েছিল এবং বলা হয়েছিল, আর মনে হয়েছিল ইউনিক প্রিপারেশন। তারপরে মেনু কার্ড দেখার পরে আমরা গালাওয়াত স্পেশাল কাবাব অর্ডার দিয়েছিলাম আর বিরিয়ানি নিয়েছিলাম। তো লাস্ট অফ অল খেয়ে দিয়ে যেটা মনে হলো যে কোনো ফুড ব্লগারের রিল দেখে আর আসবো না, কারণ দেখা এবং নিজেরা গিয়ে সেখানে খাবার টেস্ট করার মধ্যে অনেক ডিফারেন্স রয়েছে। সেরকম আহামরি কোনো কিছুই লাগেনি, বুঝেছো, যেরকম বলা হয়েছিল। আমরা অর্ডার করলাম গালাওয়াত স্পেশাল কাবাব। তো গালাওয়াত স্পেশাল কাবাব কিন্তু আমার একদমই ভালো লাগেনি। ঠিক মনে হচ্ছিল স্বামী কাবাব হয় না মিয়ামোরে, মিয়ামোরের স্বামী কাবাব কিনে খাচ্ছি। এর থেকে মিয়ামোরের স্বামী কাবাব খেলেই ভালো হতো। দেখো, কাবাবগুলো দেখতে কিন্তু বেশ লোভনীয়। এরকম ছবি দেখেই তো আমরা ইন্টারেস্টেড হয়েছিলাম এই জায়গাটায় যাওয়ার। এরকম প্লেটসে আমাদের সার্ভ করা হয়েছিল, আর এদের সার্ভিসটাও কিন্তু মোটেই ভালো না। বিরিয়ানি দেওয়া হয়েছিল, বিরিয়ানিটা বেশ অরেঞ্জিস দেখতে ছিল, লেস অয়েল ছিল, লেস ঘি ছিল, কিন্তু বিরিয়ানিটা টেস্টে কিন্তু ভীষণ ঝাল ছিল। আর আরেকটা ব্যাপার হচ্ছে, এই বিরিয়ানিটা খেয়ে আমার মনে হচ্ছিল কোনো যেন ঝাল লঙ্কা চিবিয়ে খেয়েছি। সেই জন্যে অর্ডার করলাম একটা ড্রাই ফ্রুট দিয়ে তৈরি ডেজার্ট। দেখো, বিরিয়ানি খাচ্ছি, খেতে খেতে কিন্তু বেশ ঝাল লাগছে, আর আমি বাবা ঝাল একদমই খেতে পারি না। এই ড্রাই ফ্রুটস দিয়ে ডেজার্টটা কিন্তু বেশ ভালো ছিল। তো তোমরা যদি চাও একদিন এখানে আসতেই পারো। তো আজকের মতো এইটুকুই, টাটা বাই।